অনূর্ধ্ব 10 বছর বয়সী শিশুদের অংশগ্রহণে আয়োজিত হল ব্যতিক্রমী এক হাডুডু খেলা। বই পুস্তক এবং টিভি পর্দায় দেখা এই খেলাটি স্বচক্ষে দেখতে পেয়ে আনন্দিত নতুন প্রজন্মের শিশুরা। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে দূরদূরান্ত থেকে আসেন নারী পুরুষ শিশু কিশোর সহ হাজারো দর্শনার্থী। বিপুল সংখ্যক নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই খেলা প্রতি বছর আয়োজনের দাবি তাদের। তোমার প্রজন্মের বাচ্চারা বুঝেই না যে হাডুডু খেলা কি, তো এখনকার এই এলাকার লোকজন অনেক আয়োজন করে বাচ্চাদের দিয়ে হাডুডু খেলাটা উপভোগ করলাম। ভালো খুব, কারণ এই খেলাটা এখন বাচ্চারা শিখলো, জানলো আমাদের হাডুডু খেলা জাতীয় খেলা। আমরা নতুন প্রজন্মের লোক, আমরা এই হাডুডু খেলা সম্পর্কে অত দেখি নাই। এটা আমাদের দেশের জাতীয় খেলা, এই খেলা প্রায় বিলুপ্তির পথে, কিন্তু আমরা এর আগে এরকম খেলা কখনো দেখি নাই। আজকে দেখে খুব ভালো লাগলো। লেখাপড়ার পাশাপাশি তাদের যে শারীরিক এবং মানসিক গঠনে এই খেলাধুলার কোনো বিকল্প নেই। মানুষ এখন নেশার দিকে চলে গেছে, নেশা থেকে বের হওয়ার জন্য আমাদের খেলার কোনো বিকল্প নাই। আমাদের এই হাডুডু খেলা আমরা চাই সারা দেশেই যেন এটা চালু থাকে। এই হারিয়ে যাওয়া খেলাগুলো একসময় আমরা যখন ছোট ছিলাম কিংবা আমাদের মুরব্বীরা ছিল, তারা প্রচুর খেলতেন। দিনে দিনে এই খেলাগুলো হারিয়ে যাচ্ছে। খেলায় প্রতি দলে 7 জন করে লাল ও সবুজ নামে 2টি দল অংশগ্রহণ করে এবং 2-3 পয়েন্টে সবুজ দল বিজয়ী হয়। আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী খেলাগুলোকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে ও মাদক থেকে দূরে রাখতে প্রতি বছরই এ ধরনের আয়োজন করা হবে। গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী হাডুডু খেলা এদের দিয়ে আমি প্রশিক্ষণের মাধ্যমে শুরু করেছি এবং এই খেলাটি আমাদের অব্যাহত থাকবো ইনশাল্লাহ। ছোট ছোট বাচ্চারা, আমি আশ্চর্য হয়ে গেছি যে পরিমাণ ভালো খেলেছে। এটা নতুন করে আমাদের মধ্যে আশা এবং উদ্দীপনা জাগায় যে যদি আমরা আজকে থেকেই এইভাবে এই বাচ্চাগুলোকে প্রতিনিয়ত প্রশিক্ষণের মধ্য দিয়ে এবং সরকারিভাবে এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে যদি ভালো খেলোয়াড় রূপে গড়ে তুলতে পারি, তবে বাংলাদেশের প্রাচীন যে হাডুডুর যে ঐতিহ্য, সেই পুরনো ঐতিহ্য আবারও ফিরিয়ে আনা সম্ভব। শনিবার বিকেলে শেরপুর সদরের চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া এলাকায় যুব সমাজের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়। পরে উভয় দলের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজকরা। সময় সংবাদ, শেরপুর।